আজকে মহাষষ্ঠী। আজকে বিকেলবেলাতেই মায়ের বাড়ি থেকে ফিরে এসেছি। একদম তাড়াতাড়ি করে বেরিয়েছি, একদম বিকেল 4:30 নাগাদ বেরিয়ে চলে এসেছি, কারণ আমাদের ওইখান থেকে অটো বা বাস পাওয়া খুব মুশকিল হয়ে যায়। পুরো একটা ক্লামজি এরিয়া তো সেই কারণে প্রথমেই এসে আমি আগে সন্ধ্যেটা দিলাম। গোপালকে স্নান করানো হয়নি, বুঝতেই পারলাম, কারণ আমার শাশুড়ি মায়ের পক্ষে ওই পা নিয়ে বসে বসে অতক্ষণ ধরে পুজো করা সম্ভব নয়। ওই মিষ্টি ফুল এইসব দিয়েছে, কিন্তু এই স্নান করাতে পারিনি। যেই হোক না কেন, মন ভরে আজকে পুজোটা দিলাম, গোপালকে স্নান করালাম, মহাদেবকে স্নান করালাম, করিয়ে আমার শাশুড়ি মা এই নতুন জামাটা এনে দিয়েছে গোপালের জন্য। সেটা পরিয়ে সাজিয়ে গুজিয়ে ঘরে যা ছিল মিছরি আর লকুনদানা সেটাই দিয়ে পুজোটা আজকে সারলাম। কিছু আনা হয়নি হাতে করে, না ফুল আনা হয়েছে না একটু মিষ্টি আনা হয়েছে। কালকে সব আনা হবে, কালকে থেকে ভালো মতো একটু মনের মতো করে পুজোটা করতে পারবো। যাই হোক না কেন, নতুন চাদর পাতলাম, দেখেইছেন তো চাদরটা কিনেছিলাম, এই চাদরটাই পাতলাম। সুন্দর করে ঘরটা একটুখানি সাজালাম, কারণ দুদিন আসিনি, ঘরের অবস্থা তো একদম বুঝতেই পেরেছেন। তাও সৌরভ অনেক বিজি আছে, তাও তার মধ্যে অনেক পরিষ্কার পরিচ্ছন্ন রাখার চেষ্টা করেছে। এই সব গুছগাছ করে আমি একটু চা খেতে বসি, আর চা বিস্কিট খেতে খেতে সত্যি এত গরম পড়েছে আর এত তাড়াহুড়ো করে কাজ করেছি, এই চাটা যেন একটু শান্তি দিল আমার মনে। আজ আমি জানি না বেড়াতে পারবো কি না, কিন্তু তোমরা অবশ্যই বেরিও, পুজো বলে কথা। সৌরভের আজকে কাজ পড়েছে প্রচুর পরিমাণে, তাই ক্লান্ত শরীরও রাতের বেলা বেড়াতে পারবে কি না জানি না। বেরালে পরে বেরাবো। শুভ ষষ্ঠী, আজকে টাটা জানাই।